গণসংযোগ করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? উজ্জ্বল, অন্যান্য আসনগুলোর মতোই কিন্তু এই 11 আসনের সকাল থেকে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে যে জমজমাট অবস্থা সেটি আমরা সকাল থেকে দেখেছি এবং এই মুহূর্তে আমরা রাজধানীর বাড্ডা সুবাস্তু মার্কেটে রয়েছে, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অর্থাৎ এই ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী, তিনি তার প্রচারণার কার্যক্রম চালাচ্ছেন। জনগণের কাছে তিনি যাচ্ছেন, এই অঞ্চলের যে সমস্যা সংকটগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন, জানার চেষ্টা করছেন এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এলাকায় যেমন পানির সংকট, গ্যাস সংকট, আবাসন সংকট, রাস্তাঘাটের বেহাল দশা এবং যোগাযোগ এবং প্রযুক্তিগত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন। আর সেই সঙ্গে কিন্তু তিনি ভোটারদের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো তিনি শোনার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন এবং শুধুমাত্র নাহিদ ইসলামই নয়, আশেপাশে আমরা আরও বেশ কয়েকজন প্রার্থীর প্রচারণা দেখেছি, তারা কিন্তু ঠিক একইভাবেই প্রচারণার কার্যক্রম যেগুলো যেভাবে রয়েছে সেইভাবেই তারা পরিচালনা করছে। বিশেষ করে বিএনপি এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন, অর্থাৎ এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিয়েছেন, প্রত্যেকেই জনসংযোগে একদম উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু তাদের সেই প্রচারণার যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। এবং এই মুহূর্তে দেখছেন যে এই সুবাস্তু মার্কেটের প্রত্যেকটি ফ্লোরে গিয়ে কিন্তু নাহিদ ইসলাম তার যে প্রচারণার কার্যক্রম সেটি তিনি চালিয়েছেন। প্রত্যেকটি দোকানে গিয়ে তিনি দোকানদার সহ এই অঞ্চলের ভোটার যারা রয়েছেন, ক্রেতা বিক্রেতা সকলের সঙ্গে কিন্তু তিনি কথা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ সকাল থেকে যেহেতু আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছি প্রত্যেকটা আসলে যে উৎসবমুখর পরিবেশ, তৃতীয় দিনে তার রেশ কিছুটা বেড়েছে, হয়তোবা আরও যে প্রচারের কার্যক্রমগুলো চলবে সেই প্রচার কার্যক্রমে আরও এই রেশটি অর্থাৎ উৎসবের যে আমেজটি সেটি মূলত আরও বাড়বে বলেও কিন্তু আমরা প্রত্যাশা করছি। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেটে আরও বিস্তারিত জানাতে পারবো। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার